নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ওটস ব্রাউনির রেসিপি। এটা বাচ্চাদের টিফিনে কিংবা যারা ওয়েট লস জার্নিতে আছেন, খুচখাচ কিছু খেতে মন চাইলে এই এক পিস ওটসের ব্রাউনিটা খেতে পারেন। এখানে দেখুন, তার জন্য আমি একটা মিক্সির জারের মধ্যে 1 বাটি পরিমাণে ওটস নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণে আমন্ড, আর নিয়েছি মিষ্টির জন্য এখানে চিনি নিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে চিনির জায়গায় কিন্তু গুড়টাও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে একটা পাউডার তৈরি করে নিয়েছি সমস্ত কিছুর। এবার এই পাউডারটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো টক দই। এখানে আমি হাফ বাটি পরিমাণে টক দই ব্যবহার করেছি। টক দইটা দেওয়ার পরেই এর মধ্যে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু সাদা তেল। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলটাকে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব 2 চামচ কফি পাউডার। এখানে আমি কোকো পাউডার ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু 1 পাতা কফি পাউডারটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি 2 চামচ কোকো পাউডার ব্যবহার করেছি। এবার এর মধ্যে সমস্ত কিছু আমি মিশিয়ে নেব। ওটসের পাউডারের সঙ্গে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন, সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার দিয়ে দেবো। এখানে আমি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার নিয়ে নিয়েছি, আর তার থেকেও কম পরিমাণে নিয়ে নিয়েছি বেকিং সোডা। এবার এর উপরে আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে খুব ভালো করে বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে ওটসের এই ব্যাটারের সঙ্গে। এটাকেও দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। সাইডে রেখে দিয়ে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি ব্রাউনিটা বসানোর জন্য। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো কিছু কেক টিনও নিতে পারেন। এখানে আমি তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়ে একটু বাটার পেপার দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে ওটসের ব্যাটারটাকে কিন্তু সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। এবার উপর থেকে আমি একটু চকো চিপস দিয়ে দিয়েছি ছড়িয়ে। এখানে আপনারা চকো চিপসের জায়গায় কিন্তু ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। সমস্ত চকো চিপসগুলো উপর থেকে একটু ছড়িয়ে দেওয়ার পরেই, আর আজ কিন্তু আমি ব্রাউনিটা প্রেশার কুকারেই বানাবো। তার জন্য এখানে প্রেশার কুকারটা আমি আগে থেকে একটু ফ্রি হিট করতে বসিয়ে দিয়েছিলাম। ওই প্রায় 7 থেকে 8 মিনিট মতো একটু ফ্রি হিট করে নিয়েছি প্রেশার কুকারটাকে। এবার প্রেশার কুকারের মধ্যে কিন্তু একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরেই এই কেকের বাটিটাকে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এখানে প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দেবো। গার্ডার আর সিটিটাকে খুলে নিয়েছি। খুলে নিয়ে এইভাবে আমি রেখে দিয়েছিলাম ওই 35 মিনিটের মতো। এবার ঢাকনাটাকে খুলে নিয়েছি। কেকটা ঠান্ডা হয়ে গেলে তারপরে ঢাকনাটাকে খুলে নিয়ে নামিয়ে নিয়েছি। দেখুন, তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের ওটস ব্রাউনি। এটা যেমন সুন্দর লাগে খেতে, আর বানানো কিন্তু ভীষণই সহজ। বাচ্চাদের টিফিনে কিংবা যারা ওয়েট লস জার্নিতে আছেন তাদের কিন্তু এটা এক পিস ব্রেকফাস্টেও খেতে পারেন, কিংবা ইভিনিং স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে পারেন। ভীষণই হেলদি এটা। তাহলে কেমন লাগলো আমার এই ওটস ব্রাউনির রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।